হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর আর বেলুড় মঠে। তো চলো তোমাদেরকে দেখাবো ওখানে কি কি আছে। আমাদের পাশে থাকো, পাশে থাকতে কিন্তু ভুলবা না তোমরা। পাশে থাকলে কিন্তু অনেক কিছু দেখতে পারবে, আর মিস করলে কিছু দেখতে পারবে না। তো চলো, বারাসাত স্টেশনে চলে এসেছি। এই যে বারাসাত টিকিট কাউন্টার, টিকিট কাটে তারপরে আমরা সিঁড়িতে উঠলাম। তো দেখতে পাচ্ছ আমাদের অলরেডি ট্রেন চলে এসছে। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দমদমে। তো এই যে আমরা দমদমে চলে আসলাম, দেখতে পাচ্ছ দমদম স্টেশন। তারপরে এখানে আমরা টিফিন করছি সবাই মিলে। টিফিন করার পর তারপর এখান থেকে বেরিয়ে যাব। তারপর আমরা টিফিন করে বেরিয়ে পড়লাম। এখন দমদম থেকে আবার ট্রেন ধরবো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখানে দক্ষিণেশ্বর স্টেশনে। তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে দক্ষিণেশ্বর স্টেশনে আসলাম। ট্রেন থেকে নেমে এখানে দাঁড়িয়ে আছি আমরা এখন। অলি, অম্পির বাবা, আমি, ওরা হাত দেখাচ্ছে। তো এই যে বোর্ডে লেখা আছে দক্ষিণেশ্বর। তোমাদেরকে একটু আমরা স্টেশনটা ঘুরে দেখাচ্ছি। তো দেখো কত বড় স্টেশন দেখতে পাচ্ছ। তো এখান থেকে আবার আমরা চলে যাব লাইনের ওই পারে। दक्षिणेश्वर मंदिर যাবে না? दक्षिणेश्वर मंदिर तो हां हां दक्षिणेश्वर। এই দেখো দাদা কি এই রাস্তা থেকে দক্ষিণেশ্বর? দাদা এইদিকেই আছে দাদা, কিন্তু হলদিয়ায় কোন পাশে? তাহলে এই রাস্তাটা মনে যায় দক্ষিণেশ্বর বলে না, দক্ষিণেশ্বর পার হচ্ছে ব্রিজ। আগে এই দুপাশ থেকে পুরো দোকান ভর্তি, লাইট জ্বলছে। লাইট বন্ধ করো না। আগে এই দুপাশ থেকে পুরো দোকান ভর্তি ছিল না দাদা? কোথায় কি নাম আছে? ওই মন্দির দেখা যাচ্ছে। মন্দির আমিও দেখতে পাচ্ছ মন্দির? এই তো আমি ভিতরে চলে এসেছি। তাই কোথায় এসেছিস? বলো দক্ষিণেশ্বর মন্দিরে। বলো অম্পি, তুমিও বলো। না আমি বল, তুই বলতেই পারিস না। তুই বলতে পারিসই না, তুমি উঠলে চলো না। কোথায় উঠলে? তো দেখো আমরা মন্দিরে চলে এসেছি। দেখো দক্ষিণেশ্বর মন্দির। তারপরে আমরা রিক্সার থেকে এখানে নামলাম, এই যে দক্ষিণেশ্বর মেন গেটে। আর এখন গেট বন্ধ আছে, 3টের পরেই খুলবে। তো ওখান থেকে আমরা চলে আসলাম এই যে দুপুরের লাঞ্চ করতে। তো অলি, অম্পি ওরা একজন ফুটি নিচ্ছে আর একজন মাজা নিচ্ছে। আর আমরা আলু পরোটা দুপুরবেলাটা লাঞ্চ করব। তো এই যে ওরা নিয়েছে, তারপরে এই যে আমরা আলু পরোটা লাঞ্চ করছি, এখন নিয়েছি। তারপরে এটা করে চলে যাব। এটা লাঞ্চ করবার পরে চলে যাব আমরা বেলুড় মঠে। তো দেখতে পাচ্ছ এই যে আমাকে দিয়েছে আলু পরোটা। আমরা চলে এসেছি ফেরিঘাট, সামনে বালি ব্রিজ, বালি ব্রিজের পেছনে বিদ্যাসাগর সেতু জুম করে দেখানো হচ্ছে। আমরা ওই পারে যাব বেলুড় মঠে। তো আমরা গঙ্গার চারিদিকটা একটু দেখছি, তাকিয়ে খুবই ভালো লাগছে। আমাদের লঞ্চ আর 5 মিনিটের মধ্যে চলে আসবে। এবার একটু একটু করে এগোচ্ছি, লঞ্চের খবর হয়েছে। তো ঘুরে ঘুরে দেখছি, খুবই ভালো লাগছে। অম্পি, অলি ও ওর মা প্রথমবার আসলো, ওদেরও খুবই আনন্দ হচ্ছে এখানে এসে। ওরা বেলুড় মঠ আজকে প্রথম যাবে। আপনারাও দেখবেন, আপনাদেরও ভালো লাগবে, সাথে থাকুন। তো আলটিমেটলি আমাদের লঞ্চ এসে গেছে। অলি ও অম্পি লঞ্চ দেখে খুবই আনন্দ করছে। অম্পি তো লঞ্চে ওঠার জন্য এখনই খুব আনন্দ করছে, লঞ্চ দেখে ওর খুব আনন্দ হচ্ছে। তো আমরা এবার এদিকে ঘুরিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখাবো। দক্ষিণেশ্বরের মন্দিরটা আপনাদেরকে এবার দেখাচ্ছি। এই যে দক্ষিণেশ্বরের মন্দির। অলি অম্পির মাকে এর আগে একবার নিয়ে এসেছিলাম দক্ষিণেশ্বরে। তো দেখো বন্ধুরা, আমরা লঞ্চে চড়ে নিয়েছি। এই যে লঞ্চে এখন সিট নিয়ে বসবো, সবাই সিটে বসছে। তো এই যে সিটে বসে পড়েছে।
আর আজকে আমার প্রথমবার লঞ্চে চড়া হয়েছে। দেখো, কোনোদিন আমি চড়িনি, এটা ফার্স্ট আমার চড়া হলো লঞ্চে। প্রচুর লোকজন দেখতে পাচ্ছ। আর গঙ্গাটা দেখো কত সুন্দর গঙ্গা। এই গঙ্গাটা শিব ঠাকুরের জটার থেকে সৃষ্টি হয়েছে, সবাই জানো তোমরা, কত সুন্দর। এখানে রোদ করছে, অতটা বোঝা যাচ্ছে না, ক্যামেরাটা পরিষ্কার আসছে না রোদে। আর উপরে দেখতে পাচ্ছ ওখানে বালি ব্রিজ আর বিদ্যাসাগর সেতু ব্রিজ আছে, দুটো ব্রিজ আছে, ওই যে পাশ দিয়ে দেখা দিচ্ছে দুটো ব্রিজ। গঙ্গাটা দেখো কত সুন্দর। আর এখানে বসে বসে পাঁপড় খাচ্ছি। আমি ফার্স্টে লঞ্চে চড়লাম, তো আমরা অনেক কাছাকাছি চলে এসেছি। এই যে বেলুড় মঠের ঘাটে। প্রথমবার চড়েছি আমরা লঞ্চে। তো দেখো এখানে এখন নামবো, চলে এসেছি কাছাকাছি। নামার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি, এই যে দক্ষিণেশ্বর, ওই যে ওখান থেকে আমরা এখানে আসলাম। তো দেখতে পাচ্ছ কত দূর থেকে আসলাম, অনেকটাই সময় লেগেছে। তারপরে এখানে দেখো সবাই নামছে, এখন চলে এসছে। দেখো কত লোকজন এসছে, প্রচুর পরিমাণ মতন লোকজন এসছে ভগবানের দর্শন করতে। আর এখানে যারা যারা আসে তাদের মন খুবই ভালো থাকে। তো দেখতে পাচ্ছ এই লঞ্চে করে আসলাম, খুবই ভালো লেগেছে আমার। প্রথমবার এসেছি, আমার দু মেয়ে প্রথমবার। তো বেলুড় মঠে আসা হয়নি, তো এবার প্রথম যাচ্ছি। তো চলো তোমাদেরকেও দেখাবো আর আমিও দেখবো। তো আমরা চলে এসেছি বেলুড় মঠের কাছাকাছি। এই রাস্তা দিয়েই বেলুড় মঠে যেতে হবে। লঞ্চঘাট থেকে হেঁটে হেঁটে এই পথে বেলুড় মঠে যেতে হয়। সামনে যে গেটটি পড়বে, এই গেট দিয়েই লঞ্চঘাট থেকে এসে বেলুড় মঠে প্রবেশ করতে হয়। তো রাস্তার দুপাশ থেকে গাছ লাগানো আছে, খুব ভালো লাগছে। এটি হচ্ছে সেই গেট। আমরা এখন ভেতরে প্রবেশ করলাম। সামনে যেই ঘরটি দেখা যাচ্ছে, এখানেই স্বামী বিবেকানন্দজিকে দাহ করা হয়েছিল। এই ঘরটির বাদিকে একটি বেল গাছ দেখা যাচ্ছে, ওখানে একটি অন্য বেল গাছ ছিল, এখন ছোট একটা গাছ আছে। মেন যে বেল গাছটি ওটা নেই। ওই বেল গাছটি স্বামী বিবেকানন্দজির খুবই প্রিয় গাছ ছিল, উনি প্রায় সময় ওখানে এসে বসে থাকতেন। আর এই জায়গাতে এই ঘরটি দেখা যাচ্ছে, এখানে ওনাকে দাহ করা হয়। তো ভেতরে ফটো ছবি তোলা অ্যালাউ নেই, তো আমরা বাইরে থেকে দেখালাম। এবার আমরা একটু বাইরেটা ঘুরে নেব, চারিদিকটা দেখিয়ে দিচ্ছি। এই যে বেলুড় মঠ, বেলুড় মঠের সামনেটা। অনেক লোকজন আসে এখানে। এখানে যারা আসেন তারা এখানে খুবই শান্তি অনুভব করেন। এই বেলুড় মঠ শ্রী রামকৃষ্ণ দেবের শরণার্থে তাকে এখানে প্রতিষ্ঠা করে পুজো করা হয়। এই বেলুড় মঠ বানানো হয়েছিল স্বামী বিবেকানন্দের উদ্যোগে। তারই এক বন্ধু, সে তার শিষ্য ও ইঞ্জিনিয়ার ছিলেন, তারই তৈরি করা প্ল্যানে
এই বেলুড় মঠ তৈরি করা হয়েছে। আপনারা দেখছেন কত সুন্দর এই ডিজাইন। তো অবশেষে আমরা ঘোরা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন এসছি বালিঘাটে ট্রেন ধরবো বলে। তো আমাদের সাথে থেকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। টাটা।